বিদ্যুতের লাইন টানাকে কেন্দ্র করে পুলিশ গ্রামবাসীদের ধস্তাধস্তি। 11,000 বিদ্যুতের লাইন টানাকে কেন্দ্র করে তীব্র বিক্ষোভ তারাহাটে। জানা গিয়েছে তারাহাটে মৌজায় জেল নাম্বার 130 দাগের এক চাষির জায়গার উপর দিয়ে 11,000 লাইন নিয়ে যাওয়ার কারণে বিক্ষোভ তৈরি হয়। তাদের দাবি, তাদের জায়গার উপর দিয়ে 11,000 বিদ্যুতের লাইন নিয়ে যেতে দেবে না। শুধু তাই নয়, তাদের অভিযোগ তারা এই নিয়ে ডিভিশন অফিসে অভিযোগ জানিয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। তারা আরো জানায় তাদের একরকম কোনো নোটিশ ছাড়াই তাদের দাগের উপর দিয়ে 11,000 লাইন নিয়ে যাওয়া হচ্ছে। এরই প্রতিবাদে মূলত তারা ক্ষোভ দেখাতে থাকে। এমন অবস্থায় লাইন টানতে আসা কর্মীরা কি করবে তা ভেবেই পাচ্ছেন না। শুধু তাই নয়, তারাহাটের একটি স্টিল ফার্নিচারের যে দোকান রয়েছে তাদের কারণেই নাকি ওই চাষিদের জায়গার উপর দিয়ে 11,000 লাইন নিয়ে যাওয়া হচ্ছে। এরই কারণে তাদের তীব্র আপত্তি। তারা জানান তাদের দাগ নম্বরে ভিটি কথাটি উল্লেখ আছে, অর্থাৎ তারা বাড়িঘর করবেন, ফলে 11,000 লাইন গেলে তাদের সমস্যা হতে পারে। সেই কারণে মূলত তারা ক্ষোভ দেখাতে থাকেন। তারা জানান যদি জোর করে এই জায়গার উপর দিয়ে 11,000 নিয়ে যাওয়া হয় লাইন, তাহলে তারা জীবন দিতেও রাজি। শুধু তারা এও জানায় পুলিশ প্রশাসন এলেও তারা তাদের দাবিতে অনড় থাকবে। অবশেষে ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ। গোঘাট পুলিশকে দেখে ক্ষোভ উগরে দেয় ওই পরিবারের মহিলারা। তারা রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকে এবং পথ আটকায়। গোঘাট মহিলা পুলিশের সহযোগিতায় বিক্ষোভকারী মহিলাদের ঘটনাস্থল থেকে টেনে হিঁচড়ে সরিয়ে দেওয়া হয়। গোঘাট প্রশাসন বিক্ষোভকারী মহিলাদের আশ্বস্ত করে বলেন, আপনারা কোর্ট থেকে স্টে অর্ডার করিয়ে আনুন এবং আমরা কথা দিচ্ছি আমরা লাইন ঘুরিয়ে দেব। কি ছিল তাদের দাবি, কেনই বা বিক্ষোভ, চলুন তা দেখে নেওয়া যাক। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। দুনিয়ার মানুষ সবাই দেখুন কেমন করে পুলিশ টানতে টানতে নিয়ে যাচ্ছে, পুলিশ কেমন ঘুষ খেয়েছে দেখুন, গোটা দুনিয়ার লোক দেখুন। তখন বাধা দেন, জায়গাটা রাস্তাটি আছে, রাস্তাটা করতে দিলেন কেন? তোমাদেরকে দেওয়া আছে কাগজ, তোমাদের উকিলের কাছে গেছিলে, উকিল বাবুর কাছ থেকে গিয়ে বুঝে নাও। স্টে অর্ডার তোমাদেরকে সময় দেওয়া হয়েছে, তোমরা এখনো করে উঠতে পারোনি, যার জন্য দাঁড়াও তোমার বুদ্ধিতে তো আর আইন তৈরি হবে না, আর আইন তোমার মতো করে চলবে না। 3 মাস টাইম পেয়েছো, সেই শুনিয়ে তোমাদের হাইকোর্ট থেকে একটা স্টে অর্ডার করতে, তোমরা কেউ স্টে অর্ডার এখনো পর্যন্ত আনতে পারোনি। যদি আনতে পারতে আজকে এই লাইন তোমরা চেষ্টা করো না, তোমরা চেষ্টা করো, আমরা খুলিয়ে দেবো, কথা দিচ্ছি তো মিডিয়ার সামনে। আমি বলছি তো মিডিয়ার সামনে কথা দিচ্ছি, খুলিয়ে দেবো। কিন্তু এই অর্ডারটাকে, হাইকোর্টের অর্ডারটাকে, যে অর্ডারটা তোমাদেরকে অলরেডি আমি আগে দিয়েছি, সেই অর্ডারটাকে আগে ক্যান্সেল করে নিয়ে এসো, স্টে অর্ডার। তোমরা এখানে মেয়ে ছেলে এসে এইভাবে পুলিশকে হ্যারাস করছো, এটা ঠিক না। না ঠিক না, আমি একটা কথা বলছি, আপনার কাগজে কি লেখা আছে জানেন? আমরাও তো আমি হ্যাঁ
যে পুলিশ আমাদেরকেও সাপোর্ট করবে উনিকেও সাপোর্ট করবে যাই হোক আপনি 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 কোর্টে যে বলুন যে পুলিশ আমাকে সাপোর্ট করছে পুলিশের বিরুদ্ধে কমপ্লেন আপনি তো কিছু বলো আপনি পুলিশ যে সাপোর্ট করছে না সেটা আপনি কোর্টে গিয়ে বলুন যে স্যার ওখানে কাগজে লেখা আছে যে আমাকে সাপোর্ট করার কথা পুলিশ আমাকে সাপোর্ট করছে না পুলিশের বিরুদ্ধে কিছু একটা নিয়ে আসুন। তাহলে আপনি লাইনটা টানা বন্ধ করুন আপনাকে 3 মাস ধরে কতদিন ধরে বসে থাকবেন? আমাদেরকে কত 3 মাস ধরে কতদিন ধরে বসে থাকবেন? আমাদেরকে কি জানিয়েছে যে এই জিনিসটাই আপনাদের কাছেই কাগজটা রয়েছে আপনারাই বলেছেন আমাদের অর্ডার চলে যাবে সব হাতে হাতে একটা করে কপি দিয়ে প্রত্যেকের হাতে একটা করে কপি প্রত্যেকের হাতে কপি দেবেন। আমাদের কোনো নোটিশ আরে বাবা কোর্ট কি আসেন জজ এসে আপনার হাতে দেবে? না জজ দেবে না তো? আরে না আমাকে বলতে দিন আপনার কোর্টে কোনো কিছু কাগজ আসলে কার মাধ্যমে পুলিশ কেন নিয়ে যাচ্ছে আপনাকে? আমাকে জোর করে নিয়ে যাচ্ছে আমরা কারেন্ট টানতে দিচ্ছি না বলে আমার অল্প কেন জায়গা- দিচ্ছেন না? হ্যাঁ কেন দিচ্ছেন না? দাঁড়ান না, ছাই যাবো না, জীবন দিয়ে দেবো, স্যার। জীবনটা জল খাও। না খাবো না রোদ আছে প্রচুর আপনারা কেন আপনারা চাকরি বাকরি করেন আমরা বেকার ও পুলিশ প্রশাসন মেজবাবু আমাদেরকে ধমকে জোর করে সই করেছিল। হাত ছাড়ুন হ্যাঁ আমাদেরকে তখন বলেনি আমি কোটোদার হয়েছে অমুক হয়েছে তার জন্য আপনারা বলে যান যে একটা ব্যবস্থা করুন কিচ্ছু বলেনি মাল জোর করে সই করিয়ে তারপর একটা কাগজ দিয়ে কাগজটা দিল আমরা মুখ্য সুখ্য মানুষ আমরা ইংরেজি পড়তে পারিনি এতদিনে ইংরেজিটা পড়তে পারলুম পড়তে পারে পুলিশ জোর করে কিছু করতে পারবে না। আমরা বাধা দিচ্ছি আমাদেরকে থানার মেজবাবু জোর করে হুমকি দিল যে আপনারা যদি না সই করেন আপনাদের কি করতে পারি জানেন আপনারা যদি না এখানে সই করেন আপনাদেরকে বাড়ি থেকে চাগিয়ে নিয়ে আসবো স্যার থানার ভিতরে। পুলিশ কেন জোর করে সই করাচ্ছিল? জোর করে সই করাচ্ছে মানে নিশ্চয়ই আমাদের এখন দেখা যাচ্ছে যে ওর কাছ থেকে নিশ্চয়ই থানার পুলিশ ঘুষ খেয়েছে ঘুষ না খেলে তো আমাদেরকে জোর করতে পারে না ওরা আর কোর্টের যে অর্ডারটা রয়েছে তার মধ্যে লেখা রয়েছে যে কি নামটা তপন ঘোষকেও সাপোর্ট করবেন আর আমরা যে পাবলিক আমরা যে চাষি মানুষ আমাদেরকেও সাপোর্ট করতে বলেছে সেটা এখন পুলিশ দেখা যাচ্ছে শুধু একতরফা তপন মণ্ডলকেই তপন ঘোষকেই মানে সাপোর্ট করছে আমাদেরকে দেখলেন তো আমরা এই যে ভিডিও ক্যামেরাতে রয়েছে আপনারা সবাই দেখবেন আমাদেরকে টানতে টানতে মেয়ে মানুষরা আমরা আপত্তি করেছি হিড় করে টেনে রোদের সময় হিড় করে টেনে আমার রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে গেল ইলেকট্রিকটা কার টানা হচ্ছে? ইলেকট্রিকটা তপন ঘোষ এখানে কি আছে এখানে? ও টিল ফার্নিচার এটা কোন জায়গা? এইটা হচ্ছে তারাহাট মৌজা পিছনে কোনো রাজনীতি কেউ আছে? হ্যাঁ রয়েছে কে ওর আছে? নামটা কি অরুণ খান সে আবার আমাদেরকে বলছে তোমরা মিল চলে বসে সে কোন দলের? দলটা আর এখন বলতে পারবো নি ও এখন নরদল সর্বদল এখন কি করে বলবো বলুন যে কোন দল সেটা তো বলতে পারছি না এটা কোন জায়গা? এইটা তারাহাট মৌজা এখন আমরা চাইছি আমাদের প্রতি যে লাইনটা এসেছে ওইটা আমাদেরও প্রয়োজন সবারই প্রয়োজন এখন যে 11,000 ভোল্ট যেটা এসছে ওইটা আমরা আসতে দেবো নি কেন আমরা তো চাষি মানুষ আমাদের বাড়ি ঘরদুয়ার করলে আমরা বাড়ি করলে নিচুতলাটাই ধরুন আমরা ব্যবসা বাণিজ্য করবো আমাদের ছেলেরা আর উপরতলাটাই ধরুন আমরা থাকবো এইভাবে ধরনের আমাদের ওইটুকুই। আপনার নাম? আমার নাম সুমিত্রা সামন্ত। এটা কোন জায়গা? এটা তারাহাট মৌজা। আমাদের এই সামান্য করে জায়গা 2 কাঠা 3 কাঠা করে জায়গা হ্যাঁ তার গাছ দিয়ে একটা মানে 40 লাইন গেছে ওইটা আমাদের বাড়ি করার জন্য লাগবে কিন্তু 11,000 আবার তার গায়েতেই টানছি কিন্তু 11,000 হলে আমরা ধরুন ভবিষ্যতে এই 2.5 কাঠা 3 কাঠা করে জায়গা আমাদের ছেলে পুলে ভবিষ্যতে হয়তো 2 তলা বাড়ি করবে হ্যাঁ নিচে তলায় হয়তো ব্যবসা করলো উপর তলায় হয়তো বাড়ি রইলো যে আমরা হয়তো সেখানে রইলাম সেই কারণে আমরা এই 11,000 টানতে দিতে ইচ্ছুক নয় বাধা দিচ্ছি। তারপরে কি? তারপর পুলিশের জোর করে বলছে আমাদের কোর্ট অর্ডার আছে আমরা মানে এটা টানবো আমাদের কোর্টের অর্ডার আছে তাতেও আমরা আপত্তি দিয়েছি দিচ্ছি তাতেও কিন্তু আপত্তি শুনে নেই লাইন টানা হচ্ছে? লাইন টানা এখন লাইন টানা হয় না এখন থাকেনগুলো দেওয়া চলছে আমরা বাধা দিয়েছি। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম তারাহাট মৌজা নাম্বার 830। আপনার নাম? আমার নাম শ্যামল সান্তা। হচ্ছে লাইনটা যখন পোল পড়ে কোন ধার দিয়ে লাইন যাবে জানি না কিন্তু যখন প্রথম লাইন টানতে আসে আমরা অবজেকশান দিই তারপর অবজেকশানের পর কাজ বন্ধ হয়ে যাওয়ার পর দ্বিতীয় দিন কবে যে করে গেছে আমরা জানি না
লাইন ফুটে গেছে। আমরা এখান থেকে যে ডিভিশনাল কোন কন্ট্রাক্টর পেয়েছে সেই কন্ট্রাক্টরকে আমরা জানলাম। সেই কন্ট্রাক্টর সুব্রত কুণ্ডু, ওনাকে বললাম যে আমাদের যে চাষিদের অবজেকশন আছে আপনি কেন টানলেন, বলছে কোনো রিপোর্ট আছে? আমি বললাম না রিপোর্ট নেই। তাহলে আপনারা অবজেকশন দেন। আরামবাগ ডিভিশনালে অবজেকশন দিলাম, সেই রিপোর্ট আমাদের কাছে আছে। সেই রিপোর্ট অনুযায়ী ডিভিশনাল থেকে কোনো রিপোর্ট চাষিদিকে দেননি, না দেওয়ার সত্ত্বেই উনি হাইকোর্ট করেছেন, তপনবাবু যেটা ইন্ডাস্ট্রিং করেছেন, উনি হাইকোর্ট করার পর আমাদেরকে বলছে যে আমাদের অর্ডার পেয়ে গেছি। হাইকোর্টের অর্ডার যে চাষিদের যে অবজেকশন, সে হাইকোর্ট থেকে কোনো চাষিদের অবজেকশন নাই, মানে চাষিদের অবজেকশনে কোনো কাগজ আসেনি। কিন্তু তো পুলিশ বলছে আপনারা কাগজে সই করেছেন। পুলিশ আমাদেরকে এমনভাবে প্রশাসন করছেন যে অফিসে যে থানা, আপনি থানায় কেন ডাকছেন? হ্যাঁ, তাহলে আমরা কি করব? বলছে নাহলে থানায় ঘুরবো, আরো আইনের উপরের দিকে আপনাদের পেছনে যাবো। আমরা গরিব মানুষ, তাহলে আইনের দিকে আমরা ততটা বুঝি না, তাহলে এইভাবেই চলবে। আপনাদেরকে নো অবজেকশনের সই তাহলে পুলিশ করিয়েছিল? হ্যাঁ, পুলিশ থানায় বস করিয়ে আমাদেরকে বাই প্রেসারে করানো করিছে, জোর করে সই জোর করানো করিছে। তাও 3-4 গিয়েছিলাম, একজন করেন, তাকে এমনভাবে ধমকানি দেন যে আপনাকে দরকার হলে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে আইনত ব্যবস্থা নেবো। না বলতে চাইছেন এই ঘটনার সঙ্গে পুলিশে জড়িত? হ্যাঁ, পুলিশ একদম সম্পূর্ণ পুলিশে জড়িত। আপনার নাম? গুরুবাবা গায়েন, স্থানীয়? স্থানীয় এই তারান মৌজারই বাসিন্দা আমি। যদি আমাদের ইচ্ছা ছিল আজকে 9 মাস পড়ে আছে, লাইনটা অবজেকশন দিয়ে পড়ে আছে, তাহলে আমরা 9 মাস আগেই সেইটা করে নিতে পারতাম। আমরা কোনো রকম গায়ের জোর না দেখিয়ে প্রশাসনের সাহায্য নিয়ে আইনতভাবে কোর্টের মাধ্যমে গিয়ে কোর্ট থেকে রায় নিয়ে আমরা কাজটা করাচ্ছি। এর মধ্যে এতটুকু যদি আমাদের কোনো বেআইনি থাকে, সেটা আমাকে যা শাস্তি দেবে আমার মাথা পেতে নেব। আপনার এখানে কি আছে? আমার এখানে কারখানা। কিসের কারখানা? স্টিল আলমারি। আপনার নাম? আমার নাম পিন্টু ঘোষ। যারা অভিযোগ করছে তাদের এখানে কি আছে? তাদের এই জমি আছে, আমাদের যে কানেকশানটা লাইনটা আসছে তাদের জমির উপরে যে পঞ্চায়েত রোড আছে, পঞ্চায়েতের রোডের ওপর দিয়ে সেই লাইনটা আসছে, কোনো রকম কোনো চাষির ক্ষতি না করে। আর এই ধরনের জিনিস যদি বাধাপ্রাপ্ত হয়, আমার তো মনে হয়নি কোনো পৃথিবীতে কোনো ইন্ডাস্ট্রি হবে বলে। কোনো না কোনো জায়গার উপর দিয়ে তো যাবে, আমরা কোনো মালিকানা জায়গার উপর দিয়ে লাইন আনিনি।